আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়মিত ভিডিও দিতে পারি নাই। আমি অনেক অসুস্থ ছিলাম, এজন্য নিয়মিত ভিডিও করতেও পারি না, দিতেও পারি না। শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না। শরীর মনের উপরেই সব কিছু নির্ভর করে। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজেই কচু শাক রান্না। আমার পছন্দের একটি শাক এটা। এখানে আমি কচু শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি। চুলা অন করে পাত্রটি বসিয়ে দিয়েছি। এখন তাতে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা কচু শাক, দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কাঁচামরিচের ফালি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট জাল দিব। 3 থেকে 4 মিনিট পর দেখেন ঢাকনা খোলার পর দেখছি যে কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু পানির পরিমাণ এখনও আছে। আপনারা কচু শাকটা সেদ্ধ করার সময় অবশ্যই একটু পানি দিয়ে নেবেন, সামান্য পরিমাণে, যাতে দ্রুত সেদ্ধ হয় এবং কচুর যে ডাঁটাগুলো আছে ওটা থেকে দ্রুত পানি বের হয়ে আসে। এভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে কচু শাকগুলো এমনিতেই ঘেটে যাবে, আপনারা আলাদা করে ঘোটা লাগবে না। আবারও ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড ঢেকে রেখেছিলাম। তারপরে কচু শাকের পানিটা শুকিয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ওই পাত্রটায় আবার চুলাতে বসিয়ে দিয়েছি। পাত্রটা যখন গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিতে হবে তেল। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তখন তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আমি পেঁয়াজ এবং রসুন একসাথে কুচি করে রেখেছি, একসাথে তাই দিয়ে দিয়েছি, আলাদা আলাদা করে রাখি নাই। আসলে এই চ্যানেলটা আমি খুলেছি, আমার সময়টা একা একা কাটে না। একা একাই থাকি বাসাতে, সব সময় বোন দিয়ে মনে হয় নিজেকে, অসহ্য লাগে। সেজন্য ভাবছি যে একটু সময়ও পার হবে, মনটাও ভালো থাকবে, সেজন্য চ্যানেলটা খোলা। তো দেখেন এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যেন পুড়ে না যায়। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না বাদামি কালার আসে। বাদামি কালার আসছে, এখন দিয়ে দিয়েছি গোটা জিরা দেওয়ার পরেও নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ জিরাগুলো খুব দ্রুত পুড়ে যায়। দেখেন এখন ঢেলে দিতে হবে কচু শাকগুলা দিয়ে দিয়েছি। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতেই 1 মিনিট 2 মিনিট নাড়াচাড়া করতে করতে কচু শাকগুলো এমনিতেই ঘেটে গলে যাবে। আয়োজন করে এটাকে আর গলানোর চেষ্টা করতে হবে না। তো আমার এই সহজ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, ভিডিও করতে পারি না, তো আমি যেমন সেভাবে সাধারণভাবে করার চেষ্টা করি। এই যে দেখেন কচু শাক রেডি। ধন্যবাদ সবাইকে।